আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুটুলস ক্যাফের ৭ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। নানা রকমের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মোটামুটিভাবে নিয়মিত, আমাদের সামনে অনেকগুলো ইস্যু প্রতিদিনই আসতে থাকে এবং সেই ইস্যু সব যে আপনি এড়িয়ে যেতে পারেন তা নয়। মাঝে মধ্যে এমন কিছু বিষয় চলে আসে যে যেই বিষয়টা নিয়ে নিজের কিছু মতামত প্রকাশ করতেই হয় বা করা উচিত বলেও আমি মনে করি। আর সেই জায়গা থেকেই আজকের আলাপচারিতায় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে কম বেশি আপনারাও কথা বলছেন, নানানভাবেই বলছেন। কেউ মজা নিয়ে বলছেন, কেউ সিরিয়াসলি বলছেন, কেউ আবার বলার জন্যই বলছেন, কেউ চুপচাপও আছেন। কে কি বলে সেটাও দেখছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে গেল, এই ছাত্র আন্দোলনের সঙ্গে যে শিবিরের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ সরাসরিভাবে জড়িত ছিল, ইভেন একটা শব্দ আমরা ব্যবহার করছি যে মাস্টার মাইন্ড, মানে ওই পজিশনেও যে তারা ছিলেন, এটা তারা এক এক করে প্রকাশ করছেন, অর্থাৎ তাদের পরিচয়টা প্রকাশ করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পরিচয়টা পেয়েছি, উনি নিজেই জানিয়েছেন। এবং তারপরে আমরা ছবি মিলিয়ে দেখলাম যে হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির নেতৃত্বেই ছিলেন। এখন এটা নিয়ে আমি দেখছি যে সুধীজন মহলে, আমি আসলে সুশীল শব্দটা ব্যবহারই করতে চাচ্ছি না, এই জন্য চাচ্ছি না যে এই সুশীল শব্দটা এতটা পজিটিভ, কিন্তু এটা এখন গালির মতো হয়ে গেছে আমাদের দেশে, তো এই শব্দের দিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা একটু সমজদার, যারা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত কথা বলেন, বিভিন্ন সাংবাদিক ভাই বোনেরা আছেন, দেশের বাইরে থেকে অনেকেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, তারাও কথা বলেন, তো তাদের মধ্যে কেমন যেন একটা সামঞ্জস্যহীনতা আমার কাছে মনে হচ্ছে। এটা যে যার জায়গা থেকে ব্যক্তিগত মতামতটা প্রকাশ করেছেন। যেমন ধরেন, একটা দল তো আছে যে যারা এই আত্মপ্রকাশকে বরং পজিটিভলি নিয়েছেন, অর্থাৎ ছাত্র শিবিরের যে অংশগ্রহণটা ছিল এবং তারা যে নেতৃত্ব দিয়েছিলেন বা সামনের সারিতে ছিলেন, এই বিষয়টাকে অনেকে পজিটিভলি নিয়েছেন, অনেকে মজার ছলে নিচ্ছেন। তবে এর মধ্যেও আমরা অনেককেই পাচ্ছি যে যারা একদম জাত গেল বলে কি যে হয়ে গেল, অর্থাৎ আহ, ছাত্র শিবিরের এই পরবর্তীতে এসে আত্মপ্রকাশকে আহ, দলীয়ভাবে তারা সুবিধা নিচ্ছেন, অথবা তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করলেন এই জন্য যে দেশের লোকজন যেন তাদের পক্ষে আসে। তারা যে এটা একদম কোর লেভেলে ছিলেন বা তাদের চিন্তাধারা থেকেই যে এই বিষয়গুলো ঘটেছে, এইটা তারা বোঝাতে চাচ্ছেন এবং তারা জনসমর্থন আদায় করবার জন্য চেষ্টা করছেন, এটা একদল বলছেন। মানে অনেক অ্যাক্টিভিস্ট এই কথাগুলো বলছেন এবং দু একজন তো আগ বাড়িয়ে এটাও বলছেন যে এই যে ইসলামী ছাত্র শিবির এত পরে এসে নিজেদের অবস্থান পরিষ্কার করলো বা নিজেদের পরিচয় দিচ্ছে, এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, এটাও এটাও বলছেন অনেকে। আমি একটু পেছনে ফিরে যাই, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ, পৃথিবীর যত রকমের বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, তাহলে এই বিপ্লবটা তো আসলে একদিনে সংঘটিত হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। বিপ্লবের পেছনে অনেকগুলো বছর, অনেকগুলো সময়, অনেকগুলো পরিকল্পনা কিন্তু ছিল। তার মধ্যে অন্যতম, মানে ওই সফলতার পেছনের অন্যতম পরিকল্পনা যেটা ছিল, সেটা হচ্ছে যে আগে থেকেই নিজেদের পরিচয় গোপন করে সময় মতো বেরিয়ে আসা এবং সময় মতো সময় মতো নিজেদের দাবিটা বা বিপ্লবের যে ফলাফল সেটা বের করে নেওয়া। এটা বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পৃথিবীর যত ইতিহাস আপনি ঘাটবেন, প্রত্যেক জায়গায় আপনি তাদেরকে পাবেন। এবং পরবর্তীতে যখন তাদের অবস্থান পরিষ্কার হয়েছে, বরং তাদেরকে আমরা বীর উপাধি দিয়েছি যে এভাবেও সম্ভব, ওনারা সেটা সম্ভব করে দেখিয়েছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারপরে জাতীয়তাবাদী ছাত্রদল সহ আরো যারা ছাত্র ছিলেন, মূলত তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্র আন্দোলন, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবেই একসাথে সবাই কাজ করেছে। এই কাজ করার সময় কি কেউ বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে? আপনারা কি দেখেছেন জুলাই বিপ্লবের সময় কোন দল, ছাত্র দল বা ছাত্র শিবিরের কেউ কি নিজেদের ব্যানারে বা নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থানটাকে দেখানোর জন্য তারা নিজেদের ব্যানারে কাজ করতে এসেছে?
বা তারা কি তাদের মতো করে বলেছে? বলে নাই কিন্তু। বরং এই ছাত্র আন্দোলনটাকে বেগবান করবার জন্য তাদের যে কর্মী বাহিনী আছে সেই কর্মী বাহিনী একদম সরাসরি মানে প্রত্যক্ষভাবেই এই আন্দোলনে ছিলেন। এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে একটা তালিকা প্রকাশ কিন্তু করা হয়ে গেছে যে এই গণ আন্দোলনে তাদের দলীয় কতজন শহীদ হয়েছেন এই লিস্টটা কিন্তু তারা দিয়েছে। এটা কেন দিয়েছে? বা ছাত্র শিবিরের এই যে নেতাকর্মীরা এখন তাদের অবস্থান কেন পরিষ্কার করছে, এটার একটা বড় উত্তর হচ্ছে এই যে কদিন আগেই না আপনারাই বলছিলেন যে এই আন্দোলনে বিএনপি জামাতের বা কোনো রাজনৈতিক দলের কোনো মানে কোনো অংশগ্রহণ ছিল না, তারা কেন এটার বেনিফিট নিতে যাবে? যে কারণেই কিন্তু বিএনপি তাদের শহীদের লিস্ট বা তাদের দলের কতজন মারা গিয়েছে বা কতজন পঙ্গুত্ব বরণ করেছে এই সংখ্যাটা তারা বারবার প্রকাশ করেই যাচ্ছে। অর্থাৎ এটা প্রকাশ করে তারা বলবার চেষ্টা করছে বা বোঝাবার চেষ্টা করছে যে হ্যাঁ, এই আন্দোলন ছাত্র আন্দোলন থাকলেও এই আন্দোলনে মানে সরাসরি আমাদের অংশগ্রহণ ছিল। এটা দোষের কিছু না। এটা কেন তারা প্রকাশ করবে না? এটা তো জানাতেই হবে। না জানানো পর্যন্ত তো আমরাই তাদের উপরে আঙ্গুল তুলছিলাম। অতএব তারা জানিয়েছে। কিন্তু যেই মুহূর্তে ব্যানার উঁচু করে আন্দোলনে থাকার কথা ছিল তখন কিন্তু তারা থাকেনি। তখন বরং গণ আন্দোলনে একদম একদম অরাজনৈতিক ছাত্র সমাজ হয়ে তারা একসাথে ছিল। ছাত্র শিবিরের বেলায়ও তাই। এখন কথা হচ্ছে এই যে বিগত 15 বছর ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, পাড়া মহল্লায় আপনি নিজেকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ছাড়া অন্য কোনো দল আপনি করেন, চায়ের দোকানে বসে গল্প করতে পেরেছেন? আপনি আপনার নিজের মতামত আপনি জনসম্মুখে প্রকাশ করতে পেরেছেন? এটা তো পাড়া মহল্লার কথা বললাম। মসজিদ কমিটিতে দাঁড়িয়ে আপনি আপনার অবস্থান পরিষ্কার করতে পেরেছেন? অর্থাৎ আপনাকে হয় আওয়ামী লীগ বা ছাত্রলীগের সমর্থক হতে হবে, আর না হলে আপনাকে একদম গো বেচারা টাইপ হয়ে আপনার মতো করে জীবনযাপন করে যেতে হবে। আপনার কোনো দল থাকতে পারে না এক্সেপ্ট আওয়ামী লীগ অর ছাত্রলীগ। এটা ছিল বিগত 15 বছরের অবস্থা। অর্থাৎ এই অবস্থার কারণেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যারা অন্য দল করত, ছাত্র দল করত, ছাত্র শিবির করত, তারা নিজেদের পরিচয়টা কিভাবে সামনে তুলে আনবে? এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র ছাত্র শিবির সন্দেহে বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তাকে মেরে ফেলা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে ছাত্র শিবির। কোনো কিছু হলেই একটা ছেলে নিয়মিত নামাজ পড়তে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে থাকে, সে হয়ে গেছে ছাত্র শিবির। একটা ছেলে একটু দাড়ি রেখেছে, তারপরে নিয়মিত একটু পাঞ্জাবি পরে, সে হয়ে গেছে জামাত শিবির বা ছাত্র শিবির। কোনো জায়গায় কোনো ধরনের ঝামেলা হয়েছে, সেখানে ট্যাগ পড়ে গেছে জামাত শিবির বা বিএনপি। তার মানে এই যখন একটা অনুশীলন ছিল পুরো সমাজ থেকে একদম শিক্ষা ক্ষেত্র পর্যন্ত, সেখানে পরিচয় দেওয়াটা সম্ভব। এবার আসতে পারেন যে অনুপ্রবেশকারী হয়ে তারা তাহলে ছাত্রলীগের সঙ্গে একসাথে কাজ করেছে, ছাত্রলীগ যত অন্যায় করেছে সেটার দায় তাদেরকে নিতে হবে। এবার তাহলে আপনাকে খুঁজে বের করে আনতে হবে যে সরাসরি অনুপ্রবেশকারী হিসেবে ছাত্রলীগের থেকে মারামারি করেছে ছাত্রলীগের পক্ষে। আপনি এরকম বের করে আনতে পারবেন? হ্যাঁ, ছাত্রলীগে ছিল, এখন নিজেকে বাঁচানোর জন্য বা নিজেকে সেফ রাখার জন্য কেউ কেউ হয়তোবা নিজেকে ছাত্র শিবির বা ছাত্র দল পরিচয় দিয়েও ফেলতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আমরা যেই লিস্টটা পাচ্ছি ছাত্র শিবিরের পক্ষ থেকে যে অমুকের ছাত্র শিবিরের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, এটা তো আসলেই কেন্দ্র থেকেই তারা ছিল। তারা ভালো স্টুডেন্ট ছিল এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। দিন শেষে বাবা মা অনেক কষ্ট করে তো এই ছেলেমেয়েগুলোকে, অনেক আশা আকাঙ্ক্ষা করে এই ছেলেমেয়েগুলোকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। অতএব তাদেরকে তো পড়াশোনাটাও করতে হবে, হলে থাকতে হবে। এখন আপনি অন্য কোনো পরিচয়ে হলে থাকতেই পারবেন না, আপনাকে থাকতে দেওয়া হবে না। আপনার পরিচয় হতে হবে হয় ছাত্রলীগ, নয়তো একদম গোবেচারা। একদম গোবেচারা হয়েও আমি অনেক বিশ্ববিদ্যালয়ের হলের খবর জেনেছি, অনেক গোবেচারা হয়েও একটা ছেলে হলে থাকতে পারেনি, তাদেরকে জোর করে টেনে হিচড়ে বিভিন্ন প্রোগ্রাম প্রপাগান্ডায় বা বিভিন্ন রকমের মিছিল মিটিংয়ে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হতো, যেতে বাধ্য হতো, তারা দাঁড়িয়ে থাকতো রীতিমতো। অর্থাৎ ঠিক আছে ভাই, আসি আপনাদের সাথে, মানে তাকে তো হলে থাকতে হবে, না হলে বের করে দিবে, পিটাবে, মেরে ফেলবে, আপনি কি করবেন? অতএব এরকম একটা পরিস্থিতিতে মানে তখন পরিচয় কেন দিল না, এই ধরনের মানে শিশু সুলভ প্রশ্ন যারা করছেন বা ভাবছেন, এতদিন ধরে যেসব অ্যাক্টিভিস্টের
এত এত ভিডিও দেখে আমি ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে উজ্জীবিত হয়েছি। আমার খুব হাসি পাচ্ছে এবং আমি খুব মানে তাদের মেধার যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতায় আমি সত্যি আসলে কেমন যেন মনে হচ্ছে আমার যে আমরা আসলে কি শিবির ফোবিয়াতে ভুগছি নাকি ইসলামোফোবিয়াতে। মানে এটা না হয়ে মানে বিএনপি যখন, আমি একটু অন্যভাবেই বলি যে বিএনপি যখন তাদের শহীদের লিস্ট প্রকাশ করেছে তখন কিন্তু আমরা এই বিষয় নিয়ে কোনো কথা তুলি নাই। যখনই ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃত্ব তাদের নিজেদের পরিচয় প্রকাশ করছে তখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে জাতির সাথে মশকরা, জাতির সাথে বেইমানি, অনেক কিছু। বেইমানিটা কোত্থেকে হলো ভাই? ওরা তো ছাত্র আন্দোলনে ছিল, ছাত্র আন্দোলনকে বেগবান করেছে, ওরা ফ্যাসিস্টকে হটিয়েছে এবং তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছে। নামগুলো বলা যাবে, তারপরে আমি সেই নামগুলোতে যাচ্ছি না। তাহলে বেইমানিটা কোথায় করেছে? বেইমানি মানে হচ্ছে আপনার দৃষ্টিতে যে তারা ছাত্র শিবির এটা আগে কেন বলে নাই? এটা তো আগে বলার মতো অবস্থান ছিল না। আপনি যদি অন্য দল করে থাকেন এই দেশে, যদি গত সরকারের বিরোধী পক্ষের কেউ হয়ে থাকেন, আপনি নিজের জায়গা থেকে নিজের অবস্থান পরিষ্কার করতে পেরেছেন? আপনি আপনার মিডিয়াতে বা আপনার ইউটিউব চ্যানেলে দেশে থেকে দেশে অবস্থান করে আপনি আপনার মতো করে সব সময় কথা বলতে পেরেছেন? এই আপনিই তো পারেন নাই, তাহলে এদের পক্ষে বলা সম্ভব কিভাবে? অতএব এখন যে আত্মপ্রকাশ করছে, এই প্রকাশটা করা সময়ের দাবি। কারণ না হলে বারবার যে আঙ্গুল উঠছে যে তোমরা কি করছো মিয়া, এই তোমরা কি করেছো এই উত্তরটা দেওয়ার জন্য বিভিন্ন দলের যারা কর্মী, সেটা ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক বা অন্য যে কোনো কর্মী বাহিনী হোক না কেন, তাদের পরিচয়টা সামনে আসা দরকার, যাতে করে পুরো জাতির কাছে বিষয়টা পরিষ্কার হয় যে হ্যাঁ এরাও কিন্তু ছিল। এবং সমন্বয়কদের মধ্যেও যেন একটা বিষয় পরিষ্কার হয় যে না, আমরা আসলে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, বরং সব রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোই আসলে এক জায়গায় এসে একাট্টা হয়েছে। একটা বিপ্লবের ডাক আমরা দিয়েছি এবং শেষ দিকে যে এক দফার দাবি, সেটাও আমাদের সবার গণদাবি ছিল। তবে যার যার ব্যক্তিগত রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিচয় থাকতেই পারে, সেই পরিচয়টা ওই সময় তারা বিভিন্ন কারণে দিতে পারেনি, তবে এখন তারা পরিচয়টা অবশ্যই দিতে পারে, কারণ এই পরিচয় দেয়াটা বরং জরুরি, এটা জাতির জানাটা জরুরি। এবার আসি, অন্য যে কোনো দল আর ছাত্র শিবিরের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, যেটা মনে হয় আমরা একটু সুবোধ যারা তারা একটু ভুলে যাই। আমরা মিছিল মিটিং, মানে আপনি পরিচয় বলতে বোঝাচ্ছিলেন যে তারা হলে থাকবে, তারা তাদের পরিচয় দিবে, মার খাবে, বের হয়ে যাবে, এরকম কেন আগে দেখলেন না? শোনেন, অন্য দলগুলোর দলীয় কার্যক্রম, আমি কেউ দুঃখ পাবেন না বা অন্যভাবে নেবেন না, অন্য দলগুলোর দলীয় কার্যক্রম শুধুমাত্র তাদের মিছিল মিটিং, মানে সবকিছু হচ্ছে সামনে দেখা যায়, ভিজিবল সবকিছু হচ্ছে তাদের দলীয় কার্যক্রম। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দলীয় কার্যক্রমগুলো একটু ভিন্ন। যখন তারা মিছিল মিটিং করতে পারে নাই, যখন তারা তাদের নিজেদের পরিচয়টা দিতে পারে নাই, তখনও তারা কিন্তু দলের কাজ করে গেছে। কারণ তাদেরকে নিয়মিত নামাজ 5 ওয়াক্ত পড়েছে কিনা সেই হিসেবটা তাদের মানে যে ঊর্ধ্বতন যে নেতা আছে তার কাছে সবসময় দেখাতে হয়েছে। সে কোরআন পড়ছে কিনা, হাদিস পড়ছে কিনা, দার্স করছে কিনা, ইসলামিক বই পড়ছে কিনা, নিজের পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, রেজাল্ট ভালো হচ্ছে কিনা, নিজের আত্মসমালোচনা ঠিক মতো হচ্ছে কিনা, এই কাজগুলো কিন্তু জানিয়ে করবার কাজ না। এই কাজগুলো বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনে আপনি পাবেন না, বা কাউকে এরকম চাপিয়ে দেওয়া হয় না, বলা হয় না যে এই কাজগুলো না করলে আসলে তুমি আমাদের কর্মী বাহিনীর কেউ না। অতএব এই কাজগুলো করার জন্য নিজের পরিচয় প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এই কাজগুলো ছাত্রলীগের একটা কর্মীর সাথে নাস্তা খেতে বসেও যখন আজান দিয়েছে, তখন কিন্তু ওই শিবিরের ছেলেটা বলেছে বাইরে নামাজ পড়তে যাবা, তখন হয়তোবা ওই ছেলেটা বলেছে যে না আমি যাব না, কিন্তু শিবিরের ছেলেটা কিন্তু ঠিকই নামাজ পড়তে চলে গেছে। এটা একটা বড় পার্থক্য, এটা একটা বড় পার্থক্য। অতএব কার্যক্রমগুলো শুধুমাত্র পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, মানে সো কল্ড পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, বা ইসলামোফোবিয়া আছে বলেই আপনি শুধুমাত্র এদেরকে এখন বলবেন যে এরা এখন আত্মপ্রকাশ করে জাতির সাথে বেইমানি করে ফেলেছে, না না ভাইয়া, বিষয়টা এরকম না। যদি এরকম চিন্তা করে থাকে তাহলে আপনার মধ্যে সমস্যা আছে। বরং আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকেই তাদের পরিচয়টা এখন দেওয়া দরকার, সে সেই যেই দলেরই হোক। একজন ছাত্রলীগের নিখাত কর্মীও যদি জুলাই মাসে এসে এই গণ আন্দোলন দেখে এবং গণহত্যা দেখে তার মধ্যে বিবেক তাড়িত হয়ে সে যদি এই আন্দোলনে যোগ দিয়ে থাকে এবং এখন এসে যদি বলে আমি ছাত্রলীগ করতাম কিন্তু আমি জুলাইয়ের
এই হত্যাযজ্ঞ দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি, আমি এই আন্দোলনে ছিলাম, অনেকেই ছিল কিন্তু, এবং সেই পরিচয়টাও যদি সে দেয়, তাকেও ওয়েল রিসিভ করা দরকার, বুকে জড়িয়ে ধরা দরকার তাকেও। সে যদি ছাত্রলীগও করে থাকে, এখন যদি বলে যে জুলাই আন্দোলনে আমার এই যে দেখেন, এই যে ছবি, এই যে দেখেন আমি ছিলাম, কিন্তু আমি ছিলাম, সেও যদি তার পরিচয় প্রকাশ করে, তাহলে তাকেও আলিঙ্গন করা দরকার, এই অর্থে যে শেষ পর্যন্ত তার বিবেক নাড়া দিয়েছে, শেষ পর্যন্ত সে তার জায়গা থেকে সরে এসে কাজ করেছে। অতএব পরিচয় প্রকাশটাকে বরং আমাদের দারুণভাবে আলিঙ্গন করা দরকার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।